আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব একটা সার্চের মধ্যে কি থাকে, একটা সার্চ কিভাবে গঠিত হয়। প্রথমে আমরা সার্চ শব্দের অর্থ হচ্ছে অভিযোগ। মূলত হচ্ছে অভিযোগ। অভিযোগের সংজ্ঞাটা দেওয়া আছে ফৌজদারি কার্যবিধি সেকশন 4(1) এর ঘ অনুযায়ী একাধিক শিরোনাম সম্বলিত অভিযোগের যে কোনো শিরোনামকে অন্তর্ভুক্ত করে। সার্চ হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে দেওয়া নির্দিষ্ট অভিযোগের একটি সংক্ষিপ্ত বিবৃতি, যাতে ওই ব্যক্তি প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে বর্ণনা দেওয়া থাকে। একটা সার্চের মধ্যে কি থাকে মূলত? একটা সার্চের মধ্যে কি থাকে? সেকশন ফৌজদারি কার্যবিধি সেকশন 200 ফৌজদারি কার্যবিধি সেকশন 221 থেকে 223 ধারা পর্যন্ত বলা আছে কি থাকে একটা সার্চের মধ্যে কি থাকে। প্রথমে থাকে 1 নম্বরে থাকে অপরাধের বিবরণ থাকে। অপরাধের বিবরণ। দ্বিতীয় থাকে অপরাধের সুনির্দিষ্ট নাম। মনে করেন ধরেন পেনাল কোডের 302 ধারায় 300 ধারা অপরাধ করছে, একটা মার্ডার করছে, এটা থাকবে। অপরাধের সুনির্দিষ্ট নাম থাকবে। কি অপরাধ করেছে? চুরি করলে চুরির নাম থাকবে, ডাকাতি করলে ডাকাতির নাম থাকবে। অপরাধের সুনির্দিষ্ট নাম বা নাম লিখলেও হবে। তারপর 3 নাম্বার বলা হচ্ছে যদি অপরাধের সুনির্দিষ্ট নাম না থাকলে অপরাধের সুস্পষ্ট সংজ্ঞা দিবে। ধরেন কোন একটা অপরাধ এমন অপরাধ করেছে যেটার কোনো সুনির্দিষ্ট নাম নাই, পেনাল কোডের মধ্যে কোনো সুনির্দিষ্ট বা অন্যান্য স্পেশাল অ্যাক্টের মধ্যে কোনো সুনির্দিষ্ট নাম দেওয়া নাই, তখন অপরাধের যে অপরাধটা করছে তার স্পষ্ট সংজ্ঞা দিব। অপরাধের স্পষ্ট সংজ্ঞা, অপরাধের সুস্পষ্ট সংজ্ঞা, স্পষ্ট সংজ্ঞা। 4 নাম্বারে যে আইনে অপরাধটি সৃষ্টি হয়েছে সেই আইনের নাম। যদি পেনাল কোডের যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে পেনাল কোডের নাম, স্পেশাল কোনো অ্যাক্টের যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে সেই আইনের নাম দিবে। আইনের নাম। 5 নম্বরে আপনার দিতে পারেন অপরাধ হওয়ার শর্ত পূরণ হয়েছে, যে অপরাধটা করছে, ধরেন আপনার 300 দ্বারা অপরাধ করছে বা 299 দ্বারা অপরাধ করছে, ওই অপরাধের যে সংজ্ঞাটা যে শর্তটা দেওয়া আছে, যেমন একটা খুন করতে হলে একটা ইন্টেনশন লাগে, মোটিভ লাগে, মেন্স রিয়া লাগে, এগুলা শর্ত পূরণ করা হয়েছে ওইটাই দেখা লাগবে। অপরাধ হওয়ার শর্ত, অপরাধ হওয়ার শর্ত। তারপর 6 নম্বরে বলা আছে অভিযোগের ভাষা হবে, যেই খাতার মধ্যে যেখানে লেখা হবে, সার্চটা যেখানে লেখা হবে ওইটাও হবে অপরাধের ভাষায়, আদালতের ভাষা অথবা ইংরেজি ভাষা। আদালতের ভাষা অথবা ইংলিশ অথবা ইংরেজি। 7 নম্বর হচ্ছে পূর্বে দণ্ডপ্রাপ্ত হলে তা উল্লেখ করতে হবে। যদি কোনো অপরাধী যদি আগেও কোনো অপরাধ করে থাকে তখন ওই দণ্ডের সংজ্ঞা, কত বছরের দণ্ড হয়েছে, যাতে ওই অপরাধের শাস্তি বৃদ্ধি করা যায়। আর অপরাধের সময় ও স্থান বর্ণনা থাকবে, অপরাধ কখন হয়েছে এবং কোন স্থানে হয়েছে, সময় এবং স্থান। কজ অফ অ্যাকশন, কোথায় অ্যারাইজ হয়েছে আর কি। আর 9 নম্বরে হচ্ছে আপনার যার বিরুদ্ধে যে বস্তুর বিরুদ্ধে অপরাধ করেছে তার বর্ণনা থাকবে। যখন ধরেন কোন একটা কারো বিরুদ্ধে যদি অপরাধ করে থাকে, যখন ময়নাতদন্ত বা আপনার যখন যেখানে লাশ পাওয়া যায় ওখানে
যদি কিছু পাওয়া যায় তার বর্ণনা, বস্তু বা অপরাধের বর্ণনা, অপরাধের বর্ণনা, বর্ণনা মানে যে বস্তুগুলো পাওয়া যায়, মানে যে যার বিরুদ্ধে অপরাধ করছে অথবা যে বস্তুর বিরুদ্ধে অপরাধ করছে তার বর্ণনা দিবে। 10 নম্বর হচ্ছে নির্দিষ্ট কিছু অপরাধ, যেমন অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অসৎভঙ্গ, অর্থ আত্মসাতের অভিযোগের ক্ষেত্রে যে তারিখে যে পরিমাণ টাকা নিয়ে, ধরেন কোনো একটা অর্থ মামলা, মানে অর্থর মামলা যদি আত্মসাৎ করে থাকে, যখন এই কোনো অর্থের মামলা হলে মানে কত তারিখে বা কি পরিমাণ, কত তারিখে নির্দিষ্ট বা কত কি পরিমাণ টাকা নিছে সেই হিসাবটা, পরিমাণ, টাকার পরিমাণ, টাকার পরিমাণ এবং তারিখ। যদি কোনো যদি কোনো অভিযুক্তের তার বিরুদ্ধে আনীত অভিযোগ বোঝানো না যায়, তাহলে সে যে পদ্ধতি অপরাধ করেছে তার বর্ণনা থাকতে হবে। ধরেন কোনো অভিযুক্ত করছে কিন্তু সে বুঝতেছে না, বোঝানো না যায়, মানে কেউ একজন অভিযোগ, ইনি হচ্ছে অভিযুক্ত ব্যক্তি, এখন যে ইনি অপরাধ করছে, এখন আদালত যখন চার্জ গঠন করছে তখন তিনি মানে বুঝতে চাচ্ছেন না আর কি, মানে উনি বুঝতে পারতেছেন না, তাহলে সেই পদ্ধতি অপরাধ করেছে তার বর্ণনা দেবেন। তখন আদালত ইনি যে পদ্ধতিতে অপরাধ করেছেন সেই পদ্ধতিতে মানে পদ্ধতিটা আসামিকে বা অভিযুক্তকে, যেহেতু উনি কন্ডেক্টেড না তাই উনি আসামি হবে না, এখানে অভিযুক্ত হবে, উনি হচ্ছে অভিযুক্ত ব্যক্তি, যেহেতু বিচার হয় না এখনো তাই উনি অভিযুক্ত ব্যক্তি, তাহলে ওনাকে তার অপরাধের বর্ণনা, ওনার কাছে অপরাধের বর্ণনা দিবে। এসব কিছু আপনার ফৌজদারি কার্যবিধি 201 সেকশন 21 থেকে 223 ধারায় বলা আছে। এই 11টার মানে এই 11টা চার্জে এই 11টা জিনিস উল্লেখ থাকবে। আর যদি এগুলা না থাকে তাহলে ধরে নিতে হবে চার্জ ত্রুটিপূর্ণ হয়েছে, মানে ত্রুটি ছিল। সেকশন 25 225 অনুযায়ী ত্রুটিপূর্ণ এর ফলাফল দেওয়া আছে। ধন্যবাদ।